চাকরির ডাক পত্রিকাতে এখানে এক সপ্তাহে যতগুলো সরকারি বেসরকারি কোম্পানির চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, অর্থাৎ গত এক সপ্তাহে। তো প্রত্যেকটা সার্কুলার কিন্তু এই সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাতে দেওয়া আছে, যেখানে প্রত্যেকটা পদে সরকারি চাকরি হিসেবে বিভিন্ন ক্যাটাগরি পোস্টে আবেদন করতে পারবেন। আপনার শিক্ষাগত যোগ্যতার মান যাই থাকুক না কেন, অর্থাৎ যদি অষ্টম শ্রেণী পাস থাকে তাও আবেদন করতে পারবেন। এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি পাসও আবেদন করা যাবে। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে আবারও হাজির হলাম। তো এক সপ্তাহে শুক্রবারে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে আলোচনা করব। তো এবারে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি প্রকাশ পেয়েছে। এখানে দেখছেন দেওয়া আছে যে 17 মে 2024 তারিখে 17 মে 2024 তারিখে শুক্রবারের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা। এক সপ্তাহে যতগুলো সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ আছে প্রত্যেকটা সার্কুলার নিয়ে আলোচনা করব। আপনারা সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন। এই বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরি নিয়ে সম্পর্কিত চ্যানেল, প্রত্যেকটা নিয়ে বিজ্ঞপ্তি আসা মাত্র আমাদের চ্যানেলে আপলোড করা হয়, বিস্তারিত আলোচনা করা হয়। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী কোনো নতুন সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আসলে আমাদের চ্যানেলে আপলোড করা মাত্র আপনাদের ফোনে নোটিফিকেশন সাথেই চলে যায়। প্রিয় বন্ধুরা, আজকে আমি আলোচনা করব মূলত এখানে চাকরির সংবাদ পত্রিকা নিয়ে। তো এখানে চাকরির সংবাদ পত্রিকাটি প্রকাশ পেয়েছে এখানে 17 মে 2024 তারিখে 17 মে 2024 তারিখে সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকা। তো এখানে এক সপ্তাহে যাবতীয় সার্কুলার প্রকাশ করা হয়েছে। আমি প্রথম থেকে যদি শুরু করি, 4টা পেজ থাকে, 4টা পেজে কিন্তু সার্কুলার প্রকাশ করা হয়। তো এখানে প্রথম পেজে প্রথম সার্কুলার হচ্ছে কর কমিশন অঞ্চল 19 ঢাকা, পদসংখ্যা দেওয়া আছে 104 জন। কর কমিশন অঞ্চল 19 ঢাকা, পদসংখ্যা দেওয়া আছে 104 জন। আপনারা বিভিন্ন ক্যাটাগরি পোস্টে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক থেকে শুরু করে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, এই পদগুলোতে আবেদন করা যাবে। তারপরে দেওয়া আছে ডক্টরেট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, এখানে পদসংখ্যা দেওয়া আছে 95 জন। এখানে আপনারা বিভিন্ন ক্যাটাগরি পোস্টে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে কর্মীটোলা জেনারেল হাসপাতাল, পদসংখ্যা দেওয়া আছে 85 জন। এখানে আপনারা বিভিন্ন ক্যাটাগরি পোস্টে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, এখানে পদসংখ্যা দেওয়া আছে 19 জন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, পদসংখ্যা দেওয়া আছে 19 জন। এখানে একটা পদে আবেদন করা যাবে। তারপরে কর কমিশনের অঞ্চল ঢাকা, এখানে 24 দেওয়া আছে, পদসংখ্যা দেওয়া আছে 90 জন। এখানে বিস্তারিত থেকে আবেদন করতে পারবেন। কাস্টমস নিয়ে বিজ্ঞপ্তি, বাংলাদেশ কাস্টমস ও ভ্যাট কমিশনারেট রাজশাহী, যেখানে রাজশাহী বিভাগের সকল জেলা আবেদন করতে পারবেন। পদসংখ্যা 113 জন দেওয়া আছে। তো কাস্টমসের নিয়ে বিজ্ঞপ্তি এখানে দেওয়া আছে পদসংখ্যা সিপাই পোস্টে 62 জন লোক নিয়োগ করা হবে। তো মূলত সিপাই পদ, এখানে সিপাই পদে 62 জন লোক নিয়োগ করা হবে, যেখানে এসএসসি পাশে আবেদন করা যাবে। সিপাই পদে 62 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাশে আবেদন করা যাবে। গাড়ি চালক পোস্টে এখানে 15 জন লোক নিয়োগ করা হবে, অষ্টম শ্রেণী পাস দেওয়া আছে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 3 জন দেওয়া আছে। ডাটা এন্ট্রি অপারেটর, এখানে 1 জন দেওয়া আছে। ক্যাশিয়ার পদে 4 জন লোক নিয়োগ করা হবে। তারপরে উচ্চমান সহকারী দেওয়া আছে, 13 জন লোক নিয়োগ করা হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে 1 জন দেওয়া আছে। তো এখানে কাস্টমস ও ভ্যাট কমিশনারেট রাজশাহীতে রাজশাহী বিভাগের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তারপরে আছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, পদসংখ্যা দেওয়া আছে 16 জন। এখানে আপনারা বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। জেলা প্রশাসক মানিকগঞ্জ, দেওয়া আছে, পদসংখ্যা 22 জন। এখানে শুধুমাত্র মানিকগঞ্জ জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। এই পদগুলো দেওয়া আছে। এখানে নিরাপত্তা ভয় থেকে অফিস থেকে শুরু করে এসএসসি এইচএসসি পাশে আবেদন করা যাবে। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পদসংখ্যা দেওয়া আছে 21 জন। তারপর দেওয়া আছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি, এখানে পদসংখ্যা দেওয়া আছে 3 জন, বিস্তারিত আবেদন করতে হবে। তারপরে এখানে উপরে দেওয়া আছে জেলা প্রশাসক ময়মনসিংহে, জেলা প্রশাসক ময়মনসিংহে নিয়োগ প্রকাশ করা হয়েছে। এখানে 86 জন লোক নিয়োগ করা হবে। শুধুমাত্র অফিস সহায়ক পোস্টে 86 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাশে আবেদন করা যাবে। তো এখানে কর কমিশনারেট অঞ্চল ঢাকা 25 দেওয়া আছে, পদসংখ্যা 82 জন দেওয়া আছে। এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। তো এখানে চাকরির সংবাদে, চাকরির পত্রিকাতে এখানে যে সার্কুলারগুলো প্রকাশ করা হয়েছে তার মধ্যে থেকে জেলা প্রশাসক খুবই গুরুত্বপূর্ণ সার্কুলার এবং কাস্টমসের নিয়োগ খুবই গুরুত্বপূর্ণ সার্কুলার। এই পদগুলোতে আপনারা বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। তারপরে আমি চলে যাবো চতুর্থ পেজে হেডলাইনগুলো বলে দিচ্ছি। এখানে দেওয়া আছে শক্তি ফাউন্ডেশনের চাকরি, পদসংখ্যা দেওয়া আছে 575 জন। তো শক্তি ফাউন্ডেশনের চাকরি, পদসংখ্যা দেওয়া আছে 575 জন। এখানে বিস্তারিত আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ, পদসংখ্যা দেওয়া আছে 120 জন। এখানে বিস্তারিত আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কর্মীটোলা, এখানে পদসংখ্যা দেওয়া আছে 35 জন। এখানে বিস্তারিত আবেদন করতে পারবেন। বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটি, এখানে পদসংখ্যা দেওয়া আছে 2 জন, বিস্তারিত আবেদন করতে পারবেন। জেলা পরিষদ রংপুরে পদসংখ্যা দেওয়া আছে 4 জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4 জন দেওয়া আছে। তারপরে দেওয়া আছে নর্থ ওয়েস্ট পাওয়ার কোম্পানি, পদসংখ্যা দেওয়া আছে 4 জন। জেলা পরিষদ কক্সবাজার, এখানে পদসংখ্যা দেওয়া আছে 3 জন। তারপরে দেওয়া আছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে, পদসংখ্যা দেওয়া আছে 2 জন। এখানে বিস্তারিত আবেদন করতে পারবেন। তারপর অন্যান্য সার্কুলার দেওয়া আছে। বিশেষ করে
এখানে সাপ্তাহিক যে পত্রিকা, এই পত্রিকাতে এখানে মূলত সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রথম পেতে বেশিরভাগ দেওয়া হয়। এখানে কাস্টমসের নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে রাজশাহী বিভাগের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। কর কমিশনের কার্যালয় ঢাকা দেওয়া আছে, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এখানে বিস্তারিত থেকে আবেদন করতে পারবেন। অন্য সার্কুলার দেওয়া আছে, জেলা প্রশাসক দেওয়া আছে 4-5টা, এখানে মানিকগঞ্জ দেওয়া আছে, জেলা প্রশাসক ময়মনসিংহ দেওয়া আছে, তারপরে জেলা প্রশাসক রংপুর দেওয়া আছে, জেলা প্রশাসক এখানে কক্সবাজার দেওয়া আছে। এই সার্কুলারতে নিজ জেলাওয়ারি আবেদন করতে পারবেন। তো সাপ্তাহিক পত্রিকা এই পর্যন্তই। হাজির হবো কোনো নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।